হ্যালো জনগণ, কী অবস্থা সবার? তো আশা রাখছি সবাই ভালো আছো। আর যারা এই ভিডিওতে ক্লিক করছো তাদের অবস্থা আশা করি তেমন একটা ভালো নেই, কারণ হচ্ছে তুমি যেহেতু এই ভিডিওতে ক্লিক করছো দ্যাট মিনস কি তোমার আগের অ্যাডমিশনগুলোতে তোমার কোথাও একটা চান্স হয় নাই বা ভালো পজিশন আসে নাই। সো ডোন্ট ওয়ারি, আমাদের সর্বশেষ জিএসটি আছে। তো তোমার সবারই ভরসা, যদিও দুঃখজনকভাবে আমাদের জিএসটি থেকে সাস্ট এবং জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি এবং হাবিপ্রবি এই 4টা ইউনিভার্সিটি বের হয়ে গেছে এবং কুমিল্লা ইউনিভার্সিটিও বের হয়েছে। তো অসুবিধা নেই, আমাদের এখনও 17-18টা আছে। তো ভিডিও শুরু করার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে শান্ত, আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়াশোনা করতেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো পরিচয় শেষে এখন যেই কাজের কথায় আমরা যাব সেটা, চলো আমরা কাজের কথায় যাই। তো এখানে দেখো আমি লিখে রেখেছি যে জিএসটি 25 চান্স এখন তোমার হাতে, যে A2 যেটা আমরা রোড ম্যাপ দিব আর কি। তো তোমাদের সায়েন্সে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের তুমি এই যে হাতে এখন একটা মাস গণা সময় আছে, এই একটা মাস তুমি কিভাবে ইউটিলাইজ করলে তোমার চান্স মোটামুটি না ভালোভাবে তুমি একটা অবস্থান নিতে পারবে। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে আগে কি হয়েছে, তোমার আগে চান্স হয়েছে, ফ্রেন্ড হয়েছে নাকি হয় নাই, এইটা সব তোমাকে ভুলে যাইতে হবে। তুমি এখন এই একটা মাস পুরোপুরি নেটওয়ার্কের বাইরে থাকতে হবে, ঠিক আছে? পুরোপুরি তুমি একদম নেটওয়ার্ক তোমার থাকাই যাবে না, তোমার নেটওয়ার্ক শুধুমাত্র পড়াশোনায় থাকবে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা সাবজেক্ট ধীরে ধীরে কথা বলবো। প্রথমত ফিজিক্স নিয়ে কথা বলবো, পরে ম্যাথ নিয়ে কথা বলবো, দেন কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে কথা বলবো। তো ফিজিক্সে ভালো করার জন্য দেখো, জিএসটিতে তোমাকে আগে কোনো একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সময় তোমার আসলে ভর্তি পরীক্ষার একাডেমিকের মধ্যে দারুণ একটা তফাৎ আছে। তুমি যেহেতু ভর্তি পরীক্ষা, অনেকগুলো ভর্তি পরীক্ষা দেওয়া শেষ, যারা মেডিকেল ক্যান্ডিডেট ছিল মেডিকেল দেওয়া শেষ, বা মেডিকেল স্ট্যান্ডার্ড এই যে ডেন্টাল শেষ, বা ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছ তাদের ইঞ্জিনিয়ারিং দেওয়া শেষ, বা যারা ভার্সিটি দিয়েছে তাদেরও মোটামুটি সব ভর্তি পরীক্ষা শেষ। এখন লাস্ট তোমার জিএসটি থাকবে। তো জিএসটিতে তুমি যদি ভালো করতে চাও, তুমি আগে বুঝতে হবে যে জিএসটি আসলে প্রশ্নটা কিভাবে করে, জিএসটি প্রশ্নটা আসলে কোন কোন ইনফরমেশনগুলো ওরা জানতে চায়, ওদের প্রশ্নের ধারাটা বুঝতে হবে, তারপরে তোমাকে আগাইতে হবে। তো সেই হিসেবে আমি আজকে তোমাদের জন্য কতগুলো পয়েন্ট লিখে রেখেছি। তো এক এক করে আমরা প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। সো চলো, প্রথমে লিখেছি যে এখানে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে রাখবা। তো এইটা তোমাদের জন্য মোটামুটি সহজ হবে, কারণ হচ্ছে তোমরা অ্যাডমিশন দেওয়া শেষ, তোমরা নতুন না, সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার। তো যেহেতু তুমি অনেকগুলো পরীক্ষা দেওয়া শেষ, তো তুমি দেখবা স্পেসিফিক কিছু জায়গায় তুমি ভর্তি পরীক্ষা পারতেছো না। ধরো তুমি ফিএসের ম্যাথ পারতেছো না, বা ফিজিক্সের একটা হ্যান্ড ক্যালকুলেশন পারতেছো না, বা ইন্টিগ্রেশন পারতেছো না। তোমার এখন যেই জায়গাগুলো উইক, তুমি এক কাজ করবা, এই ভিডিওটা দেখার পরে তুমি একটা খাতা নিয়ে বসবা, তোমার কোন বিষয়ে কোনটা গ্যাপ আছে ওইটা আগে তুমি ফাইন্ড আউট করবা। এটা একটু লিস্ট করো, দেখবা যে বেশি কিছু একটা তুমি পারতেছো না, এরকম কিছু একটা নাই, তুমি মোটামুটি পারতেছো। তো তোমার যে ঝামেলাগুলো হবে এই ঝামেলাগুলো আমরা কথা বলবো। তো প্রথমত যে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে রাখবা, একটা কনসেপ্ট কীভাবে আসে কীভাবে না আসে। আর তুমি যদি সেকেন্ড টাইম হও তাহলে তো তোমার সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার আছে। তো সেকেন্ড টাইমে আর যারা আসো তাদের জন্য বাকিগুলো কাজে লাগবে। তো প্রথমত হচ্ছে যে 1 নম্বর পয়েন্ট, তুমি সব ধরনের কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে রাখবা, কোনো কনসেপ্ট বাকি রাখবা না যে এইটা ইম্পর্টেন্ট, এই ভাইয়া বলছে এখান থেকে শর্টকাট ওয়ে খুঁজবা না, ঠিক আছে? আমি কখনো শর্টকাট সফলতার পিছনে না। তুমি A to Z সব কিছু একেবারে ফাইন্ড আউট করবা, তাহলে সব ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে রাখবা। 2 নম্বর হচ্ছে সূত্রগুলো টাটকা মুখস্থ, এবং এখানে ব্র্যাকেটে লিখে রাখছি যে নির্দিষ্ট সময় প্র্যাকটিস। তুমি প্রতিদিন সকালে বা যেই টাইমটা তোমার মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, তুমি একদম মাথার ভিতরে কোনো কিছু চিন্তা আসে না, সেই সময়ে তুমি সূত্রগুলো প্র্যাকটিস করবা। তোমার একটা আশা করি সূত্রের নোট বা সূত্রের খাতাগুলো আছে, প্রতিদিন ফিজিক্সের সূত্রগুলো লিখলা, হ্যাঁ প্রতিদিন সূত্রগুলো লিখলা, দেখবা এই যে ফিজিক্সের তোমার সূত্র থেকে তুমি সূত্র পারলে 3 থেকে 4টা MCQ তোমার এমনি হবে, যদি শুধু সূত্র পারো। সবগুলো সূত্র আগে তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে শর্টকাট ও হ্যান্ড ক্যালকুলেশন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে শর্টকাট এবং হ্যান্ড ক্যালকুলেশন, দেখবা প্রতিযোগিতায় অনেকেই হেরে যায় শুধুমাত্র হ্যান্ড ক্যালকুলেশনের কারণে। আমাদের সময় ফিজিক্সে 8টা MCQ আসছে, যে এরা এগুলা কি করবে, যে হ্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলেটর দিয়ে পারা যাবে না, ক্যালকুলেটর ছাড়া পারা যাবে না, এরকম কিছু ম্যাথ আসছে। তো এটা তোমার জন্য আসছে, সবার জন্য আসছে। তুমি পরীক্ষার হলে ফেনিক্ট হওয়া যাবে না। তো পরীক্ষার হলে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হবে এই নিয়ে আমরা দরকার পড়ে আরেকটা ভিডিও নিব। তো প্রথমত হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে শর্টকাট জানতে হবে, যে ln 2 এর মান 0.693, তারপরে log 1 এর মান বা log 2 এর মান, এই যে শর্টকাটগুলো তোমাকে জানতে হবে, এবং প্রচুর পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। তুমি একটা ম্যাথ তুমি পারতেছো, দেখো অ্যাডমিশন টেস্টে যেই কোশ্চেনগুলো আসে এইটা তোমাকে একটু বুঝতে হবে।
তুমি যেহেতু অনেকগুলো পরীক্ষা তোমার দেওয়া শেষ, তুমি অনেক কিছু বুঝে গেছো। অ্যাডমিশন টেস্টে যেই প্রশ্নগুলো আসে এখানে সবাই পারে। তুমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তোমার কাছে মনে হবে যে এইটাও আমি পারি, সেইটাও আমি পারি, কিন্তু পরীক্ষার হলে তুমি দিতে পারতেছো না। এটা হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণে তোমাকে শর্টকাট কিংবা হ্যান্ড ক্যালকুলেশন জানতে হবে। দেখো এখানে তোমাকে ক্যালকুলেটর দিচ্ছে না, তার মানে তুমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা এটা তোমাকে দেখতে হবে। তুমি এই যে যদি এইভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে, এই যে গাইডটা নিছো বা কোশ্চেন ব্যাংকটা নিছো, কোশ্চেন ব্যাংকটা নিয়ে তুমি শুধুমাত্র যে ঠিক আছে এই উত্তর এইভাবে করা, এটা আমি পারবো, এইভাবে করলে তুমি শেষ। আমি জানি এই বৈশিষ্ট্যটা অনেকের সাথে মিলে গেছে, ঠিক আছে, একটা কোশ্চেন দেখছো, উত্তর তো নিচে আছে, আমি এটা পারবো মনে হচ্ছে, বাদ, এরকম করা যাবে না। তুমি উত্তরটাকে ঘুরে, উত্তরটাকে বাদ দিয়ে নিজে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কিছু কিছু ম্যাথ এমন হয় যে তুমি প্র্যাকটিস করতে করতে তোমার হাতে এগুলো প্র্যাকটিস করবে, তোমার ব্রেইন দিয়ে খরচ, মানে ব্রেইন খরচ করা লাগবে না, এরকমও কিছু কিছু হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দাগানো লাইন প্লাস বইয়ের পিছনে এমসিকিউ। দেখো ফিজিক্সে ধরো 25টা কোশ্চেনের ভিতরে 5 থেকে 6টা এমসিকিউ আসবে, এগুলা বাংলা কথা। তুমি যদি ওই বাংলা কথা না পারো, তুমি ওখানেই ছিটকে পড়ছো, কারণ ওগুলো সবাই পারবে। যেই এমসিকিউগুলো, যেই কোশ্চেনগুলো সবাই পারবে, ওটা যদি তুমি না পারো তখন তোমার চান্স ওখানেই শেষ। তো এই জন্য তোমাকে দাগানো লাইন, কিন্তু তুমি আশা করি মানে বইতে পড়ছো, তো দাগানো লাইনগুলো জাস্ট দাগানো লাইনগুলো, এককগুলা বা মাত্রাগুলা বা ইম্পর্টেন্ট লাইনগুলা, হ্যাঁ। আবার ওই যে সাল, এগুলো জানা দরকার না, কোন বিজ্ঞানী কী করছে, এগুলো ফিজিক্সে আসবে না, এগুলো জিএসটি কেমিস্ট্রিতে আসবে না, জিএসটিতে এগুলো আসে না। তারপর হচ্ছে বইয়ের পিছনে এমসিকিউ, এগুলা আশা করি তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, বইয়ের পিছনে এমসিকিউগুলো একবার দেখে আসবা, ঠিক আছে। বইয়ের পিছনে এমসিকিউগুলো কী হয়, সাধারণত ইসাক স্যারের বইটা দেখতে হবে। আর তোমার যদি প্রিপারেশন অনেক ভালো থাকে কিংবা ইসাক স্যার তোমার দেখা শেষ, আমি রেফার করবো যে তপন স্যারটা একটু দেখতে পারো, বাট ইসাক স্যারটা তোমাকে মাস্ট সলভ করতে হবে। ইসাক স্যার, কেন ইসাক স্যার বললাম, কারণ হচ্ছে ইসাক স্যারের বইয়ের এমসিকিউগুলো এমনভাবে ডেকোরেটেড করা যে এখানে এমসিকিউগুলো প্রত্যেকটা কনসেপ্টের সহজও দেয়, কঠিনও দেয়। মোটামুটি তোমার একটা অধ্যায়ের ওভারভিউ পাওয়ার জন্য ইসাক স্যারের বইয়ের এমসিকিউগুলো কিন্তু বেস্ট। তাহলে তুমি এটা একবার প্র্যাকটিস করে রাখলা। তারপরে এখানে দাগানো লাইনের ক্ষেত্রে যে ইসাক স্যারের বইয়ের পিছনে দেখবা গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ এমসিকিউর জন্য এরকম কিছু লেখা আছে, ওই জিনিসগুলো একটু দেখে রাখবা। ওইটা আমি নর্মালি বলবো যে পরীক্ষার কয়েকদিন আগে দেখবা, ওইটা এখন দেখলে মাথায় থাকবে না। তারপর হচ্ছে দেখো এখানে আমি কয়েকটা জিনিস সবগুলো কালো কালিতে লিখছি, এখানে কিছু লাল কালিতে লিখছি, তাহলে লাল কালিতে লেখার গুরুত্ব কিন্তু তোমাকে বুঝতে হবে। প্রচুর পরিমাণে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি এগুলো তো তোমার সব ভর্তি পরীক্ষা তুমি আগে করছো, তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিসের জন্য তুমি কি কি রেফার করবা, প্রথমত হচ্ছে ফিজিক্সের জন্য তুমি অ্যাসপেক্ট ফিজিক্সটা ভালোভাবে দেখবা। অ্যাসপেক্ট ফিজিক্সের প্রত্যেকটা এমসিকিউ না দেখে প্র্যাকটিস করবে একেবারে A to Z সব। তারপরে তুমি যেহেতু জিএসটি ফিজিক্স একটু কঠিন করতে পারে, এরপরে জিএসটি কোশ্চেন ব্যাংকটা দেখবা। জিএসটি কোশ্চেন ব্যাংক তুমি উদ্ভাসটা ফলো করতে পারো, কিংবা নেটওয়ার্ক কিংবা অন্যান্য পাবলিকেশনে জিএসটি কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। তারপরে জিএসটি কোশ্চেন ব্যাংক দেখার পরে তুমি চাইলে একটু হার্ড প্রিপারেশনের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো। এখন তুমি যদি এখানে যে অ্যাসপেক্ট ফিজিক্সটা দেখো আর জিএসটি কোশ্চেন ব্যাংকটা দেখো আর এই তিনটা জিনিস দেখো, তোমার আসলে মানে সহজ থেকে কঠিন সব ধরনের এমসিকিউ তোমার প্র্যাকটিস হয়ে যাবে। বিশেষ করে আমার সময় আমি অ্যাসপেক্ট ফিজিক্সটাকে অনেক ভালোভাবে দেখছি। আমি আরেকটা বই রেফার করছি, মানে নিজে ইউজ করছি, এগুলো শেষ হওয়ার পরে তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে বুলেট ফিজিক্স বইটা। বুলেট ফিজিক্স বইটা আমার কাছে এজন্য ভালো লাগতো যে মানে বিশ্ববিদ্যালয়ে আকারে দেওয়া আছে আর কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো আসছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো আসছে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো আসছে। এগুলা প্র্যাকটিস করা হলে দেন তুমি এখানে যাবা। আমার এগুলো প্র্যাকটিস করা শেষ হয়েছে, তারপর আমি এখানে বুলেট ফিজিক্সটা সলভ করছি। তারপরে দেখো এখানে একটা কথা লিখে রাখছি, এখানে যে 5টা পয়েন্ট লিখছি না, এই 5টা পয়েন্ট তোমার মিথ্যা হয়ে যাবে যদি এখানে এই 6 নম্বর পয়েন্টটা তুমি না দাও। অর্থাৎ এক্সাম এবং এক্সাম সবাই পরীক্ষা দিবে, দেখবা তোমার অনেক ভালো ফ্রেন্ড মেধাবী ফ্রেন্ড চান্স পাবে না। তুমি লিখে রাখো, বা চান্স পাই না দেখছো, তোমারও ক্ষেত্রে এরকম হতে পারে যে তুমি অনেক পড়াশোনা করো, কিংবা তোমার পাড়া প্রতিবেশী সবাই জানে তুমি ভালো পড়াশোনা মেধাবী স্টুডেন্ট, কিন্তু তোমার চান্স হয় না। কেন হয় না? যে এক্সামের কারণে। এই এক্সাম ভিরুটা এইটা যদি থাকে তাহলে তুমি ওখানে শেষ। এটা আমারও ক্ষেত্রে ছিল, মানে এটা প্রায় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এক্সাম ভিরুতে থাকে। আমার লাস্ট এমন হয়েছে যে গত লাস্ট এক মাস শুধু আমি এক্সামের উপর ছিলাম। প্রচুর পরিমাণে এক্সাম দিবা তুমি। কিছু ভাইয়ারা দেখবা এক্সাম ব্যাচ চালু করে, কিংবা অফলাইনেও এক্সাম দিতে পারো। অফলাইনের এক্সামটা হচ্ছে একদম বেস্ট। তো আমার সৌভাগ্য হয় না এক্সাম এই অফলাইনে পরীক্ষা দেওয়ার মতো। তোমরা অবশ্যই অফলাইনে পরীক্ষা দেবা। অফলাইনে পরীক্ষা দেওয়ার পরে অনলাইনে পরীক্ষা দেবা, মানে
তুমি লাস্ট এই 1 মাসটা পড়ার পরে জাস্ট তুমি এক্সামের উপর থাকবা, মানে এক্সাম জিনিসটা তোমার কাছে যাতে একবারে হাতের মোয়া হয়ে যায়। কোনো মানে তোমাকে কেউ বললো এক্সাম, ওকে ঠিক আছে এক্সাম দিতে বসে যাবা, মানে এক্সাম জিনিসটা নিয়ে একটু যদি কৃপণতা করো তাহলে তুমি ওখানে কিন্তু শেষ। মানে এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম। তো এক্সামের জন্য অনলাইনে আমি তোমাকে একটা রেফার দিতে পারি, সেটা হচ্ছে পাঠশালা, পাঠশালা, একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা। দেখবা ওদের যে ওয়েবসাইটটা আছে খুবই ভালো, বাংলাদেশের ফ্রিতে তো ভালো কন্টেন্ট দেয়, মানে তুমি চিন্তা করতে পারবে না। যারা পরিচিত তারা তো পরিচিতই, মানে যারা জানো না এই ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে যায় লিখবা পাঠশালা, তো ওখানে তুমি রুল নাম্বার দিয়ে সাইন আপ করতে পারো বা ফ্রিতেও দেওয়া যায়। তো এএপিতে পাঠশালায় তুমি যে কোশ্চেনগুলো পাও ওরা দেখবা খুবই ভালোভাবে, মানে এমনভাবে ডেকোরেটেড, তোমার বান্ধব মানে শিক্ষার্থী বান্ধব হয়ে ওরা। আমি কিন্তু এখানে মানে কাউকে রেফার করতেছি না বা বলিও না ভাই আপনাকে বলছে কিনা। তো এখানে আমি নিজে এটা দিয়ে অনেক উপকৃত হচ্ছে। দেখবো ওরা জিএসটি ডেডিকেটেড একটা মানে ফ্রিতে রাখে, সব কিছু এখানে ফ্রি, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক হতে সব হইতে। তুমি চাইলে এখানে ব্যাখ্যাগুলো করে রাখতে পারো, তুমি একটা এমসিকিউ যদি না পারো তখন তুমি ব্যাখ্যাতে ক্লিক করলে ব্যাখ্যা চলে আসবে। তো এইটা এক্সামের জন্য ফলো করতে পারো, আর অফলাইন এক্সামের বিকল্প নেই। এখন ভাইয়া এক্সাম হলে কি আমার শেষ, মানে এক্সাম দেওয়া শেষ, তাহলে কি আমি এক্সাম ছিলাম ঠিক আছে আমি এত পাইছি না। এক্সামে তোমার মার্ক যত কম আসুক যত বেশি আসুক, তুমি বেশি আসলে তুমি অনেক খুশি হওয়া যাবে না, কারণ তোমার কোশ্চেন পরীক্ষার হলে ওই কোশ্চেন নাও থাকতে পারে। আর কম আসলে তোমার হতাশ হয়ে যাবে না। তুমি কি করবা, একটা অধ্যায়ের উপর পরীক্ষা দেওয়ার পরে বা 2-3টা অধ্যায়ের উপর পরীক্ষা দেওয়ার পরে তোমার এখানে 2টা খাতা থাকবে, একটা হচ্ছে গ্যাপ খাতা আর একটা হচ্ছে ভুল খাতা। তুমি যেগুলো ভুল করো ওগুলো লিপিবদ্ধ করে রাখবা। তুমি দেখছো যে তোমার ডট গুণন ভুল হতেছে, তুমি এরকম ডট গুণন সম্পর্কে এমসিকিউ আর 5টা প্র্যাকটিস করবা, ওইটা তো আছে। ধরো তুমি দেখলা যে তোমার ফিজিক্সের সার্কিট সলভ তুমি তাড়াতাড়ি পারতেছো না, তুমি এবার সার্কিট সলভের ক্লাস মানে সার্কিট সলভ করবা, দেখতেছো তুমি নিজে পারতেছো না, ইউটিউবে দেখবা অনেক ভালো ভালো সার্কিট সলভ আছে। আর তোমাদের যদি আগ্রহ থাকে, যদি আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে আমরা পরবর্তীতে অধ্যায়ভিত্তিক গাইডলাইন নিয়ে আসতে পারি। তো এখানে প্রত্যেকটা অধ্যায়ের যেই মানে যেগুলো তুমি ভুল করবা ওই ভুলের খাতায় তুমি যেই অপশানে যেই জায়গায় ভুল করবা ওগুলা অনেক বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে এইটা আসলে এখন লাস্ট মুহূর্তে তোমার লাস্ট পরীক্ষা, আমি বললো মানে পারবো কি না জানি না, বাট ট্রাই করবা হতাশামুক্ত থাকার জন্য, নিজ ধর্ম মতে যেই জিনিসগুলো মেনে চলার জন্য। তারপর প্রচুর হতাশামুক্ত থাকতে হবে, তোমাকে আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে এইটা যদি তুমি হতাশামুক্ত না থাকতে পারো এগুলা তোমার মানে হবে না আর কি। তো আমি একটা কথা বলি, দেখবা কিছু ফ্রেন্ড দেখবা ওরা অনেক চিল থাকে, পরীক্ষার হলে পরীক্ষা দিতে যায় মনে হচ্ছে ভ্রমণে যায়, কিন্তু ওরা আবার দিন শেষে চান্সও পায়। তো এখানে তোমাকে ফিনিক্ট হওয়া যাবে না, এটা কিন্তু খুবই খারাপ হবে তোমার সাথে পরীক্ষার হলে। তুমি একেবারে মানে ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিবা, তোমার পরীক্ষা 100% ভালো হবে, আর উপরে সৃষ্টিকর্তা আছে। তো এখন এই যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলো, মানে আমি আবারও বলতেছি, তুমি যদি এক্সামটা ভালো করে দাও, যেগুলো ভুল করো এক্সামটা যদি তোমার হাতে একদম ফ্রিলি হয়ে যায়, তাহলে আসলে তোমাকে আটকানোর মতো কিছু নেই। তো তুমি এক্সামটা খুবই ভালোভাবে দিবা। এই যে ফিজিক্স নিয়ে এই কথাগুলো আমরা বললাম, তো আমরা এখন দেখবো যে ম্যাথ নিয়ে আমরা কী করতে পারি, ঠিক আছে। তো ফিজিক্সের এই যে জিনিসগুলো মেনে চলবো, চলো আমরা ম্যাথ নিয়ে কী করতে পারি আমরা ম্যাথ নিয়ে দেখি। আচ্ছা, তো ফিজিক্সের শেষে আমরা ম্যাথের ক্ষেত্রে কী করতে হবে। তো দেখো ম্যাথে কিন্তু তো ফিজিক্সের মতো তোমার কনসেপ্ট এত ডিপলি নাই। তো প্রথমে আমরা ম্যাথের ক্ষেত্রে কী করব, দেখো প্রথমে সব ধরনের কনসেপ্ট সূত্র টাটকা মুখস্থ। তো এখানে আমি অনেকে কী করে যে গাছের পাতা সবুজ এরকম সূত্রগুলো মুখস্থ করা শুরু করে, যে ঠিক আছে একটা সরলরেখা থেকে এটা লম্ব দূরত্ব ডিএক্স রুট ওভার কি মানে এক্স মাইনাস এক্স ওয়াই, তারপরে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র মুখস্থ করা শুরু করে। তো এইরকম সূত্র মুখস্থ করা শুরু করবে না। এই সূত্রটা কীভাবে আসছে, ধরো x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এই সূত্রটা কি বোঝায়, কখন এই সূত্রটা ইউজ হয় তোমাকে এটা জানতে হবে। এই জন্য এখানে কনসেপ্টগুলো তোমাকে আগে ক্লিয়ার করে রাখতে হবে, যে ঠিক আছে যে আমার এই সূত্রটা কখন ইউজ হয়, এই সূত্রটা যখন আমাদের এইরকম এটা a দূরত্ব বোঝায়, এটা b দূরত্ব বোঝায়, তখন আমার এই সূত্রটা ইউজ হয়। তাহলে তোমাকে এই ধরনের কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করে রাখতে হবে। তারপরে সূত্র টাটকা মুখস্থ, আমি বললাম প্রতিদিন সকালবেলা হলে বেস্ট হয়। সকালে তুমি যদি 1 মাস টানা 1 ঘন্টা করে ফিজিক্স এবং ম্যাথের সূত্রগুলা মুখস্থ করতে পারো বা লিখতে পারো, বিশেষ করে লিখার কোনো বিকল্প নেই। একটা সূত্র একটা খাতা বানাবা, কিছু কাগজ থাকে না আমাদের আজব ওইরকম একটা খাতা বানাবা, ওই খাতায় শুধু লিখবা সূত্রগুলো, লেখার উপর থাকবা সূত্রগুলো, ঠিক আছে। ওই সূত্রগুলো তোমাকে আগে টাটকা মুখস্থ করতে হবে। তারপর শর্টকাট এবং মুখস্থ, এখানে তোমরা এটা দিয়ে ভয় পাইও না যে মুখস্থ ম্যাথ, প্রথমত হচ্ছে শর্টকাট কিছু ম্যাথ। আমার সময় ভর্তি পরীক্ষায় আমি 3 থেকে 4টা ম্যাথ মানে টোটালি ম্যাথ করি নাই কোশ্চানে, আর দৃষ্টিতে কিন্তু
কোশ্চেনের জায়গা অনেক কম থাকবে। টোটালি আমি ম্যাথ করি নাই, চিন্তা করো, এরকম 3 থেকে 4টা এমসিকিউ আমি উত্তর দিয়ে আসছি। কারণ আমি দেখছি এগুলো আমার কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন পড়ছে, বা কমন না পড়লেও যে এইটা যদি 5/2 হয় বাকিটা মনে হয় 5 হবে, এইরকম এমসিকিউ আসছে। ঠিক আছে, তো শর্টকাট প্লাস মানে শর্টকাটগুলো মুখস্থ রাখতে হবে। আর ওই ম্যাথগুলো মানে ম্যাথগুলো করতে করতে, কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো করতে করতে যাতে তোমার মুখস্থর মতো হয়ে যায়। তারপর হচ্ছে কোশ্চেন সলভ। তো এখানে কোশ্চেন সলভের বিকল্প নাই, ম্যাথ জিনিসটা বুঝছো তো, মানে ম্যাথ তো তোমাকে আসলে সলভই করতে হবে, এখানে মুখস্থ রাখার কিছুই নেই, তোমাকে সব কিছু সলভ করে করে বের করতে হবে। প্রথমত হচ্ছে তুমি মানে এগুলো হচ্ছে আমার রেফারেন্স আর কি, তুমি অন্য কিছু করতে পারো। প্রথমত অ্যাসপেক্ট ম্যাথের প্রতি তুমি জয়গুলো করতে পারো। তো আমি মানে ব্যক্তিগতভাবে আমি যা করছি এগুলো সেখানে লেখা ট্রাই করছি। প্রথমত হচ্ছে এখানে অ্যাসপেক্ট ম্যাথটা করবা, তারপর হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংকটা করবা, উদ্ভাসটা করতে পারো, কিংবা অন্য যে কোনো পাবলিকেশনটা করতে পারো। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা করবা। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ওই যে দেখবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের মানে সব ইউনিভার্সিটি থেকে মোটামুটি সব কোশ্চেন মোটামুটি মানে দেওয়া থাকে আর কি। তো ওখানে দেখবে কিছু কিছু ম্যাথ আছে অনেক বড় বড় কিছু ম্যাথ আছে, এগুলো 3-4 পৃষ্ঠা, ওগুলো করা দরকার না। দেখবে কিছু কিছু ম্যাথ শর্টকাটে থাকে বা 3-4 লাইন থাকে, ওগুলো একটু করার ট্রাই করবা। ঠিক আছে, এটা তেমন একটা ম্যান্ডেটরি না, মানে কম লেস ইম্পর্টেন্ট। তারপর করার ট্রাই করবা বলতেছি, মানে কিছু কিছু ম্যাথ থাকবে ওগুলো আসলে কঠিন দিবে, স্বাভাবিক। তোমাকে সবাই মানে অন্যদের থেকে আগে থাকতে তোমাকে এগুলো পারতে হবে। তারপর হচ্ছে ডিইউ কোশ্চেন ব্যাংকটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড হয়, তোমাকে একটু ভাবতে হবে, ভেবে চিন্তে করতে হবে, শুভ মুখস্থ আসে না, এজন্য ডিইউটা করছি। আর এগুলো করার পরে জাস্ট তুমি রিভিশনমূলকভাবে ভার্সিটি কটা করতে পারো, উদ্ভাসের একটা ভার্সিটিকও আছে, এটা করতে পারো, এগুলো কালেক্ট করে করতে পারো। তারপরে দেখো এই দুইটার গুরুত্ব তো আমি ফিজিক্সের সময় বলছি, এখনও বলতেছি, আরও বলবো, আমার জড়তে জিডিও, মানে আমি অ্যাডমিশন নিয়ে বলতে গেলেই মোটামুটি এক্সাম এবং প্র্যাকটিস এইটা নিয়ে বলতে হবে। ঠিক আছে, এক্সাম এবং প্র্যাকটিস, এক্সাম মানে তোমাকে এক্সামের বিকল্প আসলে কিছু নেই। ঠিক আছে, এক্সামের বিকল্প কিছুই নেই, তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং যেগুলো ভুল হয়েছে এগুলো আবার করতে হবে, যেগুলো বলেছে এগুলো আবার করতে হবে। এই 1 মাস তুমি যদি এই একটা সাইকেলের ভিতর থাকতে পারো তাহলে আশা করি তুমি মানে সৃষ্টিকর্তা তোমাকে নিরাশ করবে না, সব কিছু ফেলে একেবারে মানে টোটালি ফোকাস থাকবা যে তোমার পড়াশোনার উপর, তোমার কোশ্চেন সলভ, তোমার মানে এই একটা মাস। ঠিক আছে, তোমার আগে কি হয়েছে না হয়েছে, আর যারা সেকেন্ড টাইম, আমি নিজেও সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইম যারা আসো তাদের তো আসলে মানে অন্যরকমভাবে কিছু বলার নাই, কারণ তোমার দেয়ালে ফিরতে গেছে, এটা ছাড়া তোমার উপায় নাই, তোমাকে এইটাই করতে হবে। আর যারা মানে ফার্স্ট টাইমার আসো, তোমরা চিন্তা করে না যে সেকেন্ড টাইম দেবো, ভাই খোঁজ নিয়ে দেখো, সেকেন্ড টাইম সবার হয় না, কত পার্সেন্ট সেকেন্ড টাইম হয়, 5%, 10% সেকেন্ড টাইম হয়। ঠিক আছে, তো সেকেন্ড টাইমের আসার চিন্তা বাদ দাও, একেবারে মানে জীবনটাকে গিলে খেয়ে ফেলবে সেকেন্ড টাইম যদি মাথা ভিতরে আনো। ফার্স্ট টাইমে একটা ইউনিভার্সিটিতে তুমি, ঠিক আছে, জিএসটিতে তোমার যদি স্বপ্ন আরও বড় থাকে, আরও বাইরে বড় ধরো যেগুলো সেকেন্ড টাইম আছে, তুমি একটা অ্যাটলিস্ট জিএসটিতে একটা ঠিকানা করো, ওই ঠিকানাটার পর তারপর তুমি মানে সেকেন্ড টাইমে চিন্তাধারা করতে পারো। বাট তুমি এখানে কোথাও না ভর্তি হয়ে, কোথাও ভালো না করে, বা কোথাও অ্যাডমিটেড না হতে পারে, যদি তুমি সেকেন্ড টাইম চিন্তাধারা করো তাহলে তোমার লাইফটা আসলে টক্সিক হবে, যেটার মানে উদাহরণ হচ্ছে আমি নিজেই। ঠিক আছে, তো ফিজিক্স ম্যাথের জন্য আমাদের এই পর্যন্ত থাকলো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আশা করি মানে যারা দেখছো তারা আশা করি অনেক উপকৃত হবা। আর তোমাদের যদি কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা পরবর্তীতে কেমিস্ট্রি এবং বায়োলজি এই 1 মাস কীভাবে তুমি ইউটিলাইজ করবা এটা নিয়ে আমরা ভিডিও বানাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মানে হতাশামুক্ত থাকো আর পড়তে থাকো। সবাইকে ধন্যবাদ, সবাই সাথেই থাকো।